আবার একটা সুন্দর গধূলিবেলা একটা নতুন উপস্থাপনা নিয়ে আমি উদ্দীপন তোমাদের সামনে উপস্থিত হয়েছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমার ইউটিউব পরিবার উদ্দীপন রয়তে তোমাদের করে সকলকে স্বাগত। আজ আমি তোমাদেরকে নিয়ে যেতে চলেছি বরানগরের পাটবাড়িতে। হ্যাঁ, বরানগর পাটবাড়ি আশ্রমে। আজ থেকে প্রায় 550 বছর পূর্বের কথা। বর্তমানে উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত বরানগর অঞ্চলের নিকট হুগলি নদীর পূর্ব পাড়ে থাকতেন শ্রী রঘুনাথ উপাধ্যায়। সে সময় নবদ্বীপ থেকে ভ্রমণে বেরিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন পানিহাটিতে। সেই স্থান থেকে এই হুগলি নদী পেরিয়ে এই বরানগর পাটবাড়ি আশ্রমে এসে উপস্থিত হন। এই স্থানে সেই সময় শ্রী রঘুনাথ উপাধ্যায়ের কণ্ঠস্বরে শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ শুনে তিনি মুগ্ধ হয়ে পড়েন এবং তিনি ওনাকে শ্রী ভগবতাচার্য উপাধি দেন। মহাপ্রভুর চরণধূলি মাখা এই পবিত্র স্থান বর্তমান সময়ে বরানগর পাটবাড়ি আশ্রম নামে পরিচিত। মূল ফটক থেকে প্রবেশ করে বাহাতে যে অফিস ঘর এবং ঠিক ডানাতে এত সুন্দর একটা দালান তোমাদের চোখে পড়বে। পরিবেশটা খুবই শান্ত। তার মধ্যে আমরা এসেছি এখন সন্ধেবেলায়, ঠাকুরের পাঠ হচ্ছে। অ্যান্ড এই হচ্ছে পাটবাড়ির ভেতরের দালানের অংশটুকু। এই আশ্রমের প্রবেশপথেই ফাঁকা জায়গা আছে, যেখানে একটি বিশাল আকার আম গাছ ও বকুল গাছ বিদ্যমান এবং এই আশ্রম চত্বরে একটি সুবিশাল দালান আছে, যেখানে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ হয়। এই আশ্রমে প্রতিদিন প্রভু নিত্যানন্দ, প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু, প্রভু জগন্নাথ, প্রভু বলভদ্রদেব, সুভদ্রা দেবী এবং শ্রী রাধাকৃষ্ণ বেশ সাড়ম্বরে পূজিত হন প্রতিদিন সকাল ও সন্ধ্যাবেলায়। আমাদের বাড়ির খুব কাছেই হচ্ছে এই বরানগর পাটবাড়ি। তার সাথে সাথে একটাই কথা তোমাদেরকে বলবো, এই বরানগর পাটবাড়ি আশ্রমের পরিবেশ এতটাই সুন্দর, এতটাই শান্তশিষ্ট নিরিবিলি যে তোমার দুটো কথা বলতে মন চাইবে না। তাই এসে কিন্তু সেটাই অনুভব করলাম এবং তার কিন্তু চাক্ষুষ প্রমাণও পেলাম। আর আমরা যে সময় এসেছিলাম সেটা হচ্ছে সন্ধেবেলা, এবং সন্ধেবেলায় ঠাকুরের নাম কীর্তন হচ্ছিল এবং ঠিক তার কিছুক্ষণ পরেই শুরু হয়েছে আরতি। এবং চলো তোমাদের কাছে এই আরতিটা আমি তুলে ধরছি। এবং
পারলে তোমরা এখানে অতি অবশ্যই এসো, এবং এখানে আসতে কিন্তু কোনো রূপই সমস্যা নেই, কারণ এটা বরানগর পাটবাড়ি। তোমাদের প্রথমেই বললাম, তো বরানগর পৌঁছে তোমরা বরানগর পাটবাড়ি অনায়াসেই চলে আসতে পারবে, টোটো অটো যা কিছু করেই। পাটবাড়ি আশ্রমটি সকাল 7টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে এবং সন্ধ্যে 7টার সময় আরতি হয়। একটা ছোট্ট উপস্থাপনা তোমাদের কাছে আজ আমি তুলে ধরলাম বরানগর পাটবাড়ি আশ্রম নিয়ে। তো ভিডিওটা তোমরা দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আগামী দিনে তোমাদের সাথে এরকমই অন্য রকমের ভিডিও নিয়ে দেখা হচ্ছে, ততদিন তোমরা নিজেদের খেয়াল রেখো। আজকের জন্য টাটা।